জনতার হাতে মার খেয়ে নেপালের মন্ত্রীরা যেভাবে নদীতে ঝাঁপ দিলেন। নেপালের উপপ্রধানমন্ত্রীর পরে এবার বিক্ষোভকারীদের হাতে মার খেলেন সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা এবং পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা। নেপালের বিভিন্ন প্রান্তের নেতা মন্ত্রীদের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে মঙ্গলবার সকাল থেকে। আগুন ধরানো হয়েছে নেপালের পার্লামেন্টেও। নেপালে জেনারেশন জের তরুণদের নেতৃত্বে বিক্ষোভ ভয়াবহ আকার ধারণ করেছে। এরই মধ্যে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন এবং সরকারের পতন ঘটেছে। তবে এসব ঘটনায় শিরোনাম হয়েছেন নেপালের অর্থমন্ত্রী বিষ্ণু প্রসাদ পড়ুলো। রাজধানী কাঠমান্ডুর রাস্তায় বিক্ষুব্ধ জনতা তাকে ধাওয়া করে এবং লাথি ঘুষি মারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় ৬৫ বছর বয়সী পৌডেল দৌড়ে পালাচ্ছেন আর পেছনে শত শত মানুষ তাকে ধাওয়া করছে। এক পর্যায়ে এক তরুণ বিক্ষোভকারীর সামনে থেকে এসে লাফিয়ে তাকে লাথি মারেন। এতে তিনি একটি লাল দেয়ালে ধাক্কা খান। কিছুক্ষণ পর তিনি আবার উঠে দৌড়াতে শুরু করেন। এছাড়া আরেকটি ভিডিওতে দেখা গেছে পৌডুলকে ততক্ষণে দিগম্বর করে ফেলেছে বিক্ষুব্ধরা। তারা পৌডুলকে চ্যাংদোলা করে একটি নদীর পাড়ে নিয়ে যায় এবং তাকে নদীতে নিক্ষেপ করে। নদীতে নেমেও তাকে হাঁটু পানিতে কিল ঘুষে মারছেন কয়েকজন, এমন দৃশ্য দেখা গেছে। নিবন্ধন না করার অভিযোগে নেপাল সরকার ফেসবুক, ইউটিউব, এক্স সহ ২ ডজনের বেশি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দিলে দেশটির ক্ষুব্ধ তরুণেরা রাজপথে নেমে আসেন। এরপর এই আন্দোলন শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম পুনরুদ্ধারের দাবিতেই সীমিত থাকেনি। সরকারের দুর্নীতি, অদক্ষতা ও দমননীতির বিরুদ্ধে তীব্র স্লোগান ওঠে। পরে পুলিশ বিক্ষোভকারীদের উপর গুলি চালালে অন্তত ২২ জনের প্রাণহানি ঘটে বলে খবর পাওয়া গেছে। আহত হন অসংখ্য মানুষ। হতাহতদের এই ঘটনায় বিক্ষোভ আরও উস্কে ওঠে। প্রচণ্ড বিক্ষোভের মুখে সোমবারই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, কিন্তু পরিস্থিতি আর নিয়ন্ত্রণে রাখতে পারেনি সরকার। নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ ও দুর্নীতির প্রতিবাদে সোমবার বিক্ষোভ চলাকালীন ১৯ জন নিহত হয়। এর জেরে মঙ্গলবার বিক্ষোভ আরও তীব্র হলে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাড়ি ও প্রেসিডেন্টের বাড়িতে অগ্নিসংযোগ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে একদল উত্তেজিত জনতা রাস্তায় এক ব্যক্তিকে তাড়া করছেন। যাকে তাড়া করে মারধর করা হচ্ছে তার মুখ ভিডিওতে স্পষ্ট নয়। তবে নেপালের স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর দাবি ওই ব্যক্তি নেপালের অর্থমন্ত্রী বিষ্ণু। ২০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে অর্থমন্ত্রী বিষ্ণু দৌড়ে পালাচ্ছেন। পিছনে ধাওয়া করছে একদল সাধারণ মানুষ। তিনি দৌড়ে পালানোর সময় সামনে থেকে এক ব্যক্তি ছুটে এসে তার কোমর বরাবর লাথি মারেন। সজোরে ওই লাথির আঘাতে ছিটকে পড়েন অর্থমন্ত্রী। রাস্তার পাশের একটি বাড়ির পাঁচিলে ধাক্কা খেয়ে পড়ে যান তিনি। কোনো ক্রমে উঠে আবার পালানোর চেষ্টা করেন।